হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছি বৈশালী মজুমদার দেবরয়। প্রচণ্ড গরম পড়েছে, তাই না বলো? ঠিক আজকের এই ব্লগটা অ্যাকচুয়ালি 1 উইক আগের ব্লগ, মা বিপদনাশিনী পুজোর ব্লগ। তো আগের দিন মা বাড়িতে সব কিছু ধোয়াধুয়ি করে গুছাগুছি করছে। তো চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি উইদাউট এনি ফার্দার এডু। আজকের এই ব্লগটাকে শুরু করা যাক, অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। গরমে কাদের অবস্থা খারাপ প্লিজ সেটা কমেন্ট করে জানিও। প্রচণ্ড গরম, বাপরে বাপ। আর এটা 1 উইক আগের যেহেতু ব্লগটা, তো তখন না খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছিল। আর এমন অবস্থা হয়েছে এখন শিলচর আসামের, বৃষ্টি দিলে ভাসিয়ে নিয়ে যায়, আর গরম দিলে একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ও বর্ষাকালের অবস্থা আমাদের এখানে বৃষ্টি শেষ হচ্ছে না। কি করব বলো, সব ঘরের ভিতরে সব কেচে ধুয়ে মেলে দিয়েছি, ড্রায়ারে শুকিয়ে আর ফ্যানের হাওয়ায় একটু শুকিয়ে যাচ্ছে, ফ্যান চালিয়ে রেখেছি। এই অবস্থা। আর কাপড়ের অবস্থা দেখো, বাড়িতে কোনো পুজো আর্চা করলে সব কাচতে হয়, আমাদের একটু নিয়ম আছে গো। সব কাপড় টাপড় কেচে ধুয়ে এবার একটু গুছিয়ে নেব। সবাইকে আমি কি করি না করি সেসব তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করি ব্লগ ভিডিও করে। আর তোমরা কে কী করো না করো আমি তো দেখতে পাই না, তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কী করো। যেমন ধরো এই যে বাচ্চা, ও যে ভাত খাচ্ছে মোবাইল দেখে দেখে, সত্যি যেখানেই যায় সেখানে সে একই অবস্থা, সবাই মোবাইল দেখে দেখে বাচ্চারা ভাত খায়। মা মোবাইল দিয়ে রাখছে হাতে, মারা খাইয়ে দিচ্ছে, বাচ্চারা মোবাইল দেখছে। এই অবস্থা মানে কি বলবো, প্রত্যেকের ঘরে ঘরে এই অবস্থা সত্যি। তো দুপুরবেলা মাম্মা, হ্যাঁ দাঁড়াও। তো দুপুরবেলা রান্না খাওয়ার পর এবারে যাচ্ছি সন্ধ্যেবেলা একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। ওর জন্য ওর বাবা কিছু ড্রেস কিনে নিয়ে এসছে, সেগুলো দেখার জন্য দেখাচ্ছি একটু। আমি একটু কথা বলে নিই, দেখাচ্ছি। তো এবারে যাবো একটু, কালকে পুজোর জন্য একটু ফল মিষ্টি নিয়ে আসবো। হয়েছে কি করবো এমনি? আচ্ছা ঠিক আছে, এরকম করেছি, তুমি দেখিয়ে দাও তাহলে। ও মানে বুঝতে পারছো তোমরা, ওরা মানে ফ্রন্ট ক্যামেরাটা অন করতে বলেছে, তাই এরকম করেই হচ্ছে, তো দেখা যাচ্ছে তো, তুমি দেখিয়ে দাও। বলো। আমি দেশ কিনে আছে, দেখো এরকম করে দেখা যাচ্ছে না মা। দেখো আমরা। হ্যাঁ আচ্ছা, তুমি বের করে দেখিয়ে দাও, দেখাচ্ছি। ব্যাগটা দেখিয়ে দাও। না ব্যাগটা না, আগে ব্যাগ দুলুন লেগে আছে তো। দাঁড়ান বন্ধুরা, দাঁড়ান। এই দেখুন ব্যাগ কিনা আছে, 100 টাকা হচ্ছে টাকা। দেখতে পাচ্ছ হ্যালো বন্ধুরা, আজকে পুজো, আমি হচ্ছে একটু রেডি। তোমাদেরকে দেখাই আমি কত হচ্ছে। খুলতে হবে না, দেখিয়ে দাও। দেখাবো তো, এটা দেখেন নে। এই দেখুন বন্ধুরা, আমার জন্য প্যান্ট কিনা আছে নিচে। কে এনেছে এটা? এটা বাবা এনেছে আমার জন্য, নতুন ব্যান্ড। হ্যালো বন্ধুরা, এই দেখুন কিউট কিন্তু একটু যে কি বলে দাও। এটা বাটারফ্লাই যাচ্ছে, এরকম বাটারফ্লাই এটা দেখুন মাম্মা, এটা বাটারফ্লাই। হ্যাঁ বাটারফ্লাই। হ্যালো বন্ধুরা, আমি তৈরি হব, একটু পরে দেরি হবে, সোমবারই। কি বললে? না গো, দেরি হবে, দেরি হবে। লাইসেন্স কে বলে দাও। লাইসেন্স করে দেবে তোমরা খুব ভালো। আমি এর জন্য একটু ভিডিও করেছি তোমাদের জন্য। দেখতে পারলে ও কি সুন্দর করে কথাগুলো বললো, গুছিয়ে আমি দেখাবো তো, আরো হয়েছে তো মাম্মা। দেখাবো তোমাদের। এই দেখুন মার দেশ কিনা আছে, আর একটা দেখুন কত সুন্দরের মতো, সুন্দরের মতো এনেছি। মাম্মা বুনট কিছু নাই
ও দুষ্টুমি করছে, বুনু তোমার সঙ্গে দুষ্টুমি করছে। চলে এসো মামার কাছে, চলে এসো, এদিকে চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে, রেখে দাও, ও আর আসবে না। এই হ্যাঁ দেখো আমি একটু মে এই দেখো একটু হ্যালো বন্ধুরা। কবে থেকে যে আমার এই ছোট্ট বোনটা এতটা বড় হয়ে গেল আমরা কিন্তু কেউ বুঝতেই পারলাম না। মনে হচ্ছে ঠিক সেই দিনের কথা ব্লগটা আপলোড করলাম যখন ওর জন্ম হলো, করোনার টাইম ছিল। যাই হোক, মা আমাকে সবসময় বলে যে ও নাকি পুরো আমার মতন, আমিও নাকি ছোটোবেলায় এমন টাইপই ছিলাম, একদম চটপটা, কথাবার্তায় বন্ধ হতো না যেমন আমার মুখ। যাই হোক, এবার মা মিষ্টি নিয়ে বেরিয়ে গেছে, যেহেতু তোমাদেরকে বাড়ি থেকে বলেই বেরিয়েছে একটু ফল মিষ্টি কিনবে বলে। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে পুজোটা উইকেন্ডে করব। যেহেতু পুজোটা একটা মাসে দুটো ডেট পড়ে, প্রথম ডেটে আমার বাড়িতে করা হচ্ছে মানে তারাপুর আমার বাপের বাড়িতে, আর এবার আমার শ্বশুর বাড়িতে নেক্সট উইকেন্ডে করা হবে। একে অপরের বাড়িতে যাতায়াতও করতে পারবো, আর কিছু সুবিধার কারণেই এরকম করেই ডেটটা ফেলা হয়েছে আর কি। পুজো বলে কথা, ফলের দোকানে ভিড় দেখতে পাচ্ছ। ব্লগ ব্লগ দেখো, মেয়ে দেখে না। বাড়ি চলে এসছে, আর এই যে দেখছো সন্ধেবেলা এসে চা খাচ্ছি, চা। আর এই যে এটা তোমাদেরকে কেন দেখাচ্ছি, এই যে আমি খাচ্ছি এটা না ছোলা, এই যে লাল লাল ছোলাগুলো হয় সেটাই, কাবুলি ছোলা নয় কিন্তু, লাল লাল ছোলাটা না কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু সিদ্ধ করে এই যে কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। এইটা না খেলে পরে আমাকে একজন গ্যাস্ট্রোলজির ডক্টর সে বলেছে যাদের পেটের সমস্যা থাকে, মানে তোমরা বুঝতেই পারছো পটি ক্লিয়ার হয় না, এটা খেলে পরে খুব ভালো। প্রতিদিন যদি পারো সন্ধেবেলা এরকম করে একটু হালকা, মানে সেই রিচ করে তেল লঙ্কা মানে দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে না, একটু হালকা করে কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে ভেজে নিয়ে খেলে পেটের সমস্যা দূর হয়ে যাবে বললাম। আরে তোর পেটের সমস্যা আছে, তাও তুই খাচ্ছিস, খেতে ভালো লাগে। ছিলাম না পুজোর আগের দিনে যত কাজ সব পুজোর বাসন বের করে এখানে ধুয়ে রাখা হয়েছে। ওর যেন কি হয়েছে যাই চিৎকার দিচ্ছে, কি হয়েছে? এই যে ও সব বসে বসে বাসনগুলো মেজে নিচ্ছে, আমি আর মেজদি মিলে। আসলাম, ভাবলাম যে কিছু কাজ এগিয়ে রাখলে দেখবে কালকে সকাল সকাল ঠাকুরমশাই আসবে, তো এই জন্য মানে একটু সুবিধা হবে, তাই না বলো? ভাবলাম বেলপাতা একটু বেছে রাখি, পান টান আছে এগুলো সব গুছিয়ে রাখি, সব 13টা গুনে গুনে দিতে হবে, সব ঠিকঠাক করে রাখি। এদিকে যে ব্রুনো এসে ওর যে কী হয়েছে ভগবান জানে গো, আর ব্রুনো জানে, কিছু তো খুঁজে পাচ্ছি না, কিন্তু এই চিপাটা দিয়ে দেখছে আর ঘাউ ঘাউ ঘা উঠছে, কিছু দেখতে পাচ্ছি না, জানি না গো, ঠাকুর জানে আর ও জানে। সব সময় বাড়িটাকে মিস করতে থাকি গো, তার মধ্যে যদি কোনো পুজো আচ্চা আর কোনো অকেশন হয় তারও বেশি মিস করি। আমার বান্ধবী বর্ণালী, তারও বিয়ে হয়ে গেছে, অনেকটা বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। আর আমার তো সবেমাত্র বিয়ে হলো, কয়েকদিন আগে মন খারাপ করে ওকে ফোন করেছিলাম যে তুই কী করে এত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছিস। ও বলল দেখবি আস্তে আস্তে যখন সংসারের দায়িত্ব পড়বে এমনি মানিয়ে গুছিয়ে নিতে পারবি। সত্যি এখনও আমার শাশুড়ি মা আমার উপর এতটা দায়িত্ব চাপিয়ে দেননি, উনি নিজেই সব কিছু করে বেড়ান, আমাকে শুধু টুকটাক যা যা কাজ করতে হয় সংসারে তাই টুকটাক করতে থাকি। তার জন্য হয়তো প্রচণ্ড মিস করি বাড়িকে। গুড মর্নিং, হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। আজকে তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা স্টার্ট করেছি, ছাদে এসেছি। এই দেখো বৃষ্টি পড়ছে, একটু একটু বৃষ্টি পড়ছে, খুব বেশি বৃষ্টি পড়ছে না। তো প্রতিদিন আমার ছাদের গাছের ফুল দেখাই তোমাদের ঠাকুর ঘরে, ভালো আজকে ফুল পেরে নিয়ে আসি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, সকাল সকাল উঠেই চান টান করে চলে এসেছি। তো আগে ফুল পেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে সামনাসামনি। আচ্ছা, সাজিটা আমি এখানে রাখলাম। আর এই দেখো আমাদের পাট গাছ কত বিশাল লম্বা হয়ে গেছে, এখানে অনেক পাট শাক, পাট পাতা আমরা খেয়েছি, বড়া খেয়েছি। বৃষ্টি পড়ছে গো, যার একটা এই দুটো প্রচুর আছে।
এই দেখো একটা উচ্ছে গাছ, অনেক কিছু আছে। এই যে কলা গাছ, কলা পাতাটাও পারবো। আর এই দেখো ভেন্ডি গাছ, ভেন্ডি হয়ে আছে। এই যে ভেন্ডিও পারবো। হ্যালো, তো ছাদের থেকে বাড়ির নিচে চলে এসেছি বারান্দায়। মানে ছাদে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক কিছু এনেছি। আর আজকে তো 13 ফল 13 ফুলের পুজো হয়। তো আমাদের বাড়ির ছাদের গাছে করকম ফুল হয়েছে সেটাও দেখাচ্ছি। আর জানো আজকে সব রকম ফুল ফুটেনি গো। মা বলতেন যে ফুলেরও বুঝি ভাগ্য, ফুলেও মানে তপস্যা করে থাকে যে ঠাকুরের চরণে যাব। সেই জন্য আজকে অনেক তিন চার রকমের ফুল ফুটেইনি। তো দেখেছি কি কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ফুল ফুটেছে। কলা পাতাটা কেটে এনেছি, কত বড় কলা পাতা, এটা টুকরো টুকরো করে কেটে নেব। আর এই যে ফুল তোমাদের সামনেই গুলে নিচ্ছি, আমি তো ঠিক বলতে পারছি না এখানে করকম। এই একরকম। আচ্ছা, এটা কি দুরকম ধরবে নাকি একরকমই? এটা দুরকম। এই দেখো এটা আরেক রকমের স্টাইল, দেখতে পাচ্ছ? তারা ফোকাস হচ্ছে না। এই যে এই একরকম, এই একরকম না, দুরকম। 3 4 5 6, গোলাপটাকে তো ধরতে হবে না, 7। আরে ফোকাসই হচ্ছে না কেন? হ্যাঁ, 7। তারপরে এই যে এটাকে তোমরা কি বলো? আমরা এটাকে মরিচ ফুল বলি। 8 রকমের। আরে দেখো গাছ থেকে একটা উচ্ছে নিয়ে এসেছি, একদম ছোট। ভাবলাম যে না এখনো ফুলটা পড়েনি। যাই হোক, বিপদনাশিনীকে দেবো, একটু ভোগ করার ইচ্ছে আছে। এই দেখো একটা উচ্ছে, আর এই যে 2টো ভেন্ডি। দেখলে তো কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। এখন যখন মোবাইলে বসেও সে ভিডিওগুলো দেখছি, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে। সত্যি বাবা, এত গরম না একদম সহ্য হয় না জানো। আমার প্রচণ্ড ঘাম হয়, এত ঘামি মানে দিনে 2-3 বার করে ড্রেস পাল্টাতে হয়। জানি না কেন এত সোয়েটিং হয় আমার। যাই হোক, এবার আর মা এখন কথা বলবে না, যেহেতু ভোগের রান্নাবাড়া করছে। তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি মা যখন ভোগ রান্না করতো তখন নাকি চুপ করে মুখ বন্ধ করে ভোগ রান্না করতো, ভোগের আয়োজন করতো। বলে নাকি মুখের কথা বললে মুখের থুতু গিয়ে পড়বে ঠাকুরের ভোগে, তার জন্য নাকি কথা বলতে নেই। আর আমি তো এতটা বুঝতাম না ছোটোবেলা, যখনই মা এসব কাজ করতে থাকতো। আর আমার একটা অভ্যেস ছিল কি জানো, আগের দিন সবার কাপড় চাপড় স্নান করে কে কী পরবে না পরবে পুজোতে সে সব কিছু গুছিয়ে রেখে দেয়। বাট আমি সবসময় অবহেলা করতাম মায়ের কথা। তো পরের দিন সকালে যখন মা ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে চলে যেত, তখন মাকে গিয়ে ভীষণ জ্বালাতন করতাম আর বিরক্ত করতাম যে মা এই ড্রেসটা ধোয়া, ওই ড্রেসটা ধোয়া, এইটা পরতে পারবো, ওইটা পরতে পারবো। তারপর ওইখান থেকে উঠে এসে মা যা বোকানি দিত, মানে কি বলবো, রীতিমতো ঝগড়া। যখন ছোট ছিলাম তখন তো বুঝতাম না, চুপচাপ চলে যেতাম, গায়ে এতটা লাগতো না বকুনি খেলে। বাট যখন বড় হয়ে গেছি তখন অভ্যেসটা ঠিকই রয়ে গেছে, বাট কথা শুনলে কিন্তু গায়ে লাগে প্রচণ্ড। যাই হোক, মা এখানে ভোগের রান্নাবাড়া আয়োজন করতে বসিয়ে দিয়েছে, আর কাকিমণি ওরা সবাই ফল প্রসারই আয়োজন করছে। 13টা কলা দিয়ে 13টা নৈবেদ্য, পঞ্চদেবতার ভোগ, 13টা ফল, 13টা মিষ্টি, 13টা ফুল, 13টা পান, সুপুরি, সব কিছু 13খানা। এই আষাঢ় মাসে বিপদনাশিনী পুজোতে এই নিয়মটা কিন্তু মাস্ট। সবাই হয়তো নিশ্চয়ই জানো, সবাই এই পুজোটা করেই থাকে, তাও আমি বললাম আর কি। আর জানো আমি না মা বিপদনাশিনীকে প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করি, প্রচণ্ড মানি। আমার এমনটাই মনে হয় যে মাকে যখন আমি যেই সময় যেই পরিস্থিতিতেই ডাকি না কেন, মা সবসময় আমার কথায় সাড়া দেয়। যাই হোক, এবার পুরোহিত মশাই পুজো করছেন, আরতি করছেন। মা আবার চট করে শাড়িটা মানে ড্রেসটা পাল্টে শাড়ি পরে নিয়েছে। আর আমি আমার শ্বশুরবাড়ি থেকে তাড়াহুড়ো করে কতক্ষণে এসে পৌঁছবো সেই অপেক্ষাই করছিলাম। তো আমি আমার শাশুড়ি মা যেটুকুনি হাতের কাজ ছিল গুটিয়ে আমরা চলে এসেছি। আর এসেই এবার ভোগ দর্শন করলাম। সত্যি এই যে 13খানা করে সব কিছু দেয় না, দেখতে যা মজা লাগে আর যা ভালো লাগে কি বলবো। আর ওই যে ছোট্ট বিপদনাশিনী দেখছো, সেটা কিন্তু আমার রুমে থাকতো। কাদের কাদের মনে আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ,
আর এইদিকে মা আমাকে ফোন করে বলছিল তোর যদি আসতে দেরি হয় তাহলে বল, আমি কিন্তু ভোগ ভেঙে দেবো। আমি বললাম যে না মা, একটু অপেক্ষা করো, আমি বেরিয়ে গেছি, আর ভোগ ভেঙো না, অলরেডি লেট হয়ে গেছে, কি করবো বলো। বাবাও সকাল সকাল বেরিয়ে যায়, আমার বড় সকাল সকাল বেরিয়ে যায়, তো ওদেরকে সব কিছু গুছিয়ে দিয়ে আস্তে আস্তেটা অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, ভোগ দর্শন করলাম, মাকে দর্শন করলাম, প্রণাম করলাম, আর মাকে থ্যাংক ইউ বললাম ফর এভরিথিং ইন মাই লাইফ, যা যা মা দিয়েছে। আর এদিকে রান্না করে ভোগ দিয়েছে পুষ্পান্ন, 5 রকমের ভাজা বড়া, পায়েস আর পনির। অ্যাকচুয়ালি রান্না করে ভোগ দিতে হয় ব্রাহ্মণ দিয়ে, বাট আমরা এমনিতেই নিজের মন থেকে একটু ভোগ রান্না করে দিই। বিয়ের আগে একবার মনে আছে, এই আষাঢ় মাসে পুজো যখন হয়েছিল তখন আমি মাকে বলেছিলাম যে মা 13টা আইটেম করে মা বেদনাশ্রীকে আমরা নিজেরা ভোগ করে দেব। তো এমনিতে ব্রাহ্মণ ভোগ করে দেয়, তখন ব্রাহ্মণই নিবেদন করে, বাট যখন নিজেরা ভোগ করে আমরা দিই তখন নিজেরাই ব্রাহ্মণ চলে যাওয়ার পর ভোগ সাজিয়ে নিবেদন করি। যাই হোক, পাঁচালি টাচালি পরে মায়েরা সবাই নিচে চলে এসছে, আর আমি আর আমার শাশুড়ি মা ঠান্ডা নিয়ে এসেছিলাম সবার জন্য। তো আমি এবার ঠান্ডা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, আর এদিকে মা ভোগ প্রসাদ মাখামাখি করছে। আর আমার শাশুড়ি মা এসে পৌঁছতে না পৌঁছতেই, যেহেতু একটু গরম লাগছিল দুপুর নাগাদ, মিষ্টিমণি শাশুড়ি মাকে একটা নাইটি দিল, বললো যে না বিয়ান মাইমা বলছি, তুমি ড্রেসটা ছেড়ে ফেলো আর আরামসে কমফোর্টেবল হয়ে থাকো, যেহেতু পুরোটা দিন কাটাবে। এদিকে এখন হবে খিচুড়ি, খিচুড়ি লাবড়া। আমিও লাফলা খাচ্ছি। এখন কে আসবে? দিদাজি, আর কে আসবে? পাপা, আর কে আসবে? দিদিগুলো বের করতে হবে। আচ্ছা, আর কে আসবে বলো? পাপা, আর কে আসবে? মামা, মাও আসবে। মুখ খুললে না। ওরে বাবা, মাওমা। মামা। মাওমা আসবে? ও কাটছি না সোজা। মা হাত কেটে যাবে কিন্তু। না কুচি কাটে কা। তাই? দুপুর নাগাদ কিন্তু ভালোই গরম দিচ্ছিল, তার জন্য মা নিজের কাপড়টা ছেড়ে এদিকে ভোগ নৈবেদ্য সব কিছু মেখে এ বাড়ি ও বাড়ি আশেপাশে সবার বাড়িতেই দিয়ে এসছে। আর এবার সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। তেল সিঁদুর দিতে হয়, আর এইদিকে তেল সিঁদুর কী দেবে, ওরা রীতিমতো সিঁদুর খেলা স্টার্ট করে দিয়েছে। আর যেহেতু আমি এবার প্রথম, তো আমাকে কি করে কতটুকু ভরানো যায় সেই সিঁদুর দিয়ে, সেটাই ওরা প্ল্যানিং করছে। আর এবার দেখতে দেখতে আমার বর চলে এসছে, সবাই হই হুড়স্থুল করছিল, বাড়িতে প্রচণ্ড মজা হচ্ছিল। সবথেকে বেশি ভালো লাগছিল, আমি সপরিবারে চলে এসেছিলাম, শুধু আমার ননদটাকে মিস করছিলাম। ও বেচারি ট্রেনিংয়ের ক্ষেত্রে বাইরে যেহেতু গেছে, তো আর কয়েকটা দিনই পর আসবে। এবার আমার শাশুড়ি মা তোজোকে ভাত খাইয়ে দিচ্ছে। সত্যি ও যখন বড় হবে এইসব কিছু দেখবে, সত্যি কেমন লাগে না বলো, বড় বোনের শাশুড়ি ছোট বোনকে ভাত খাইয়ে দিচ্ছে, ওর মাইমা হয়। আর এবার আমার বর চলে আসতে না আসতেই ও তো ডাইরেক্ট দোকান থেকেই চলে এসছে, তো স্নান দান করবে আমাদের বাড়িতেই, আমি ওর কাপড়টা নিয়ে এসেছিলাম। আর আমার বাড়িতে অলরেডি মা ওর জন্য কাপড় কিনে রেখেছে, বিকজ মাঝে মধ্যে যখন হঠাৎ করে যাওয়া পড়ে তখন যদি ড্রেস নাও নিয়ে থাকে, তো ওইখানে অলরেডি ওর দুপ্রস্থ কাপড় রাখা আছে, ও যাতে ইমিডিয়েটলি চেঞ্জ করতে পারে বা ওইখানে কমফোর্টেবলি থাকতে পারে, তার জন্য মা রেখে দিয়েছে কিনে। ওর জন্য এক জোড়া চটি, একটা হাফ প্যান্ট, একটা গেঞ্জি, ওর টুথব্রাশ, পেস্ট সব কিছু অলরেডি রাখা আছে। কখন প্ল্যান হবে, কখন বাড়ি চলে যাবে আর কখন থাকা পড়বে, তা তো আর কি বলবো। যাই হোক, এবার সব ভাইয়েরা মিলে খেতে বসে গেছে। সবাই কিন্তু জিজাজির অপেক্ষা করছিল, জিজাজি কখন স্নান করে আসবে আর সবাই একসাথে খেতে বসবে। আর ওই পাশে আমার শ্বশুরমশাই অলরেডি চলে এসছে। আমার শ্বশুরমশাই এসে আমার বাবার অপেক্ষা করছে। কাকু খেয়ে দিয়ে যাবে, বাবাকে ছাড়বে, তারপর শ্বশুরমশাই আর আমার বাবা মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। আজকে দুপুরে কি হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। হয়েছে খিচুড়ি, 2 রকমের লাবড়া, আলু ভাজা, তার সাথে সাথে ছিল পায়েস আর টক, যেটা অলরেডি মা ঠাকুর ঘরে করে রেখেছিল। এদিকে 1 হাঁড়ি ভর্তি করে খিচুড়ি। গরম লাগছিল, বাট খেতে সত্যি ভীষণ ভালো লাগছিল। খিচুড়ি আর বাঙালি আর পুজো, সেটার ইমোশনটাই আলাদা, কানেকশনটাই আলাদা। আমার বাবা চলে এসেছে দোকান থেকে, আর আমার শ্বশুরমশাই যেহেতু ডাইরেক্ট এসছে কাজ থেকে, তো দুজনাই মিলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করছে। আর আমার শাশুড়িমা বললো মায়েদের সাথে লাস্টে বসবে। তো এখানে শাশুড়িমা এতটাই গরম লাগছিল, বলছিল আমি নিচেই সবার সাথে বসবো, আমাকে আর টেবিলে চেয়ারে দিতে হবে না। তো ওইদিকে শাশুড়িমা, আমার কাকিমণি, আন্টি, বড় কাকু, তারপর ছোটদা কাকু সবাই বসে গেছিলো। তারপর আমরা খেতে বসেছি, তখন মা আমার শাশুড়ি মা ওরা সবাই দেওয়া থাওয়া করেছে।
তো এইদিকে উপরে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, তার সাথে সাথে ব্রুনো এখানে এসে বসে আছে। আমি মিস ইউ বাবাই, বাবাটাকে ভীষণ মিস করি। তাহলে চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। নেক্সট আমার শ্বশুরবাড়িতে মা বিপদনাশিনী পুজোর ব্লগ নিয়ে আসছি। তো যদি আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।